একদিকে যে কোন্দল সেটা যেমন সামনে আসছে, তেমনই কিন্তু সন্দেশখালিতে একটা চিত্র সামনে এলো। কি সেই চিত্র? সেটা হচ্ছে শান্ত সন্দেশখালিকে অশান্ত করার চেষ্টা করছে শেখ শাহজাহান, এমনটাই অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্যরা। এবং পঞ্চায়েত সদস্যরা বলছেন যে শেখ শাহজাহানের হয়ে কাজ করছে পঞ্চায়েত প্রধান। বুঝুন, যেখানে নিজের দলের লোকই বলছে যে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, অর্থাৎ ভয়ের রাজনীতি, ভয় পাওয়ার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং ভয়ের রাজনীতিও করছেন। কি কি বক্তব্য পঞ্চায়েত সদস্যদের শোনাবো। হাজী সিদ্দিক মোল্লা আমাদের শেখ সাহেবের ভয় দেখাচ্ছে 2-4 দিনের মধ্যে বাড়ি আসবে, আমাদের ব্যবস্থা করে ছেড়ে দেবে। আসুক, ফিরে তখন মোকাবিলা হবে, এটা আমরা চাই। মিটিং শুরুতেই হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে আমরা একটা দুর্নীতির তথ্য তুলে ধরি এবং সেগুলো প্রমাণ সাপেক্ষে আমরা প্রমাণ দিয়ে অফিসারের সামনে, ডিপিআরডিও ম্যাডামের সামনে আমরা তুলে ধরি। এর পরিপ্রেক্ষিতে হাজী সিদ্দিক মোল্লা বলেন যে কয়েকদিনের মধ্যে শেখ শাহজাহান আসছে, তোদের টুকরো টুকরো করে ফেলবো, তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো এবং যাতে তোরা সুস্থভাবে না চলতে পারিস, আমার বিরুদ্ধে যেন নড়তে না পারিস সেই ব্যবস্থা করে ছেড়ে দেবো। এবং এই সঙ্গে আমাদের বিডিও সাহেবকে খুব বাজে আচরণ করেন। সেখানে আমাদের পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তাকে বলেন কুরুল দিয়ে টুকরো টুকরো করে কোপাবো, এইরকম বাজে আচরণ করে। আমরা চাইছি অবিলম্বে এই প্রধানকে গ্রেফতার অবিলম্বে করা হোক। যে এতদিন যাবৎ বেলমুজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে জনগণের টাকা, সরকারের টাকা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য, গ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত টাকা বরাদ্দ করে, সেই সমস্ত টাকা সম্পূর্ণভাবে তছরূপ হয়েছে। তার জন্য বিভিন্ন দপ্তরে এসডিও, বিডিও, ডিএসপি, এসপি, ডিএম, এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত তদন্তের জন্য আমরা পাঠাই। তা আমাদের প্রধান, দায়িত্বপ্রাপ্ত প্রধান, বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান হাজী সিদ্দিক মোল্লা আমাদের মেম্বারদের উপর চড়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে, এমনকি জুতো পেটা করব বলে আমাদের উপর হুমকি দেওয়া হয়, মারধর পর্যন্ত করতে আসে। আমরা খুব মর্মাহত ব্যাপারে। আমরা জনপ্রতিনিধি হয়ে জনগণের কাজ করতে এসে আজকে জনগণ যেখানে সুরক্ষিত নয়, আমরা মেম্বাররা যেখানে সুরক্ষিত নয়, এইভাবে সেখানে করতে অপমান করে, এমনকি আমাদের বিডিও সাহেবকেও পর্যন্ত অপমান করে। 2বারের প্রধান, 1বারের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং পঞ্চায়েত সদস্য হিসেবে 98 সাল থেকে আমি দলটা করি। আজকের পঞ্চায়েতে তমিজউদ্দিন মোল্লা এবং বিদ্যুৎ, যারা সিপিএম থেকে এবং বিজেপি থেকে এসে তৃণমূলে টিকিট নিয়ে তারা মেম্বার হয়েছে, তারা বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নের কাজটা স্তব্ধ করতে চাইছে। বিভিন্ন রকম ভয় দেখিয়ে মেম্বারদেরকে হুমকি ধুমকি দিয়ে তারা মিটিং কোরাম করতে দিচ্ছে না। মাত্র পঞ্চায়েতটা দখল করে সরকারি অর্থ তছরূপ করবে, সেই চক্রান্তে তারা মেতে উঠেছে। পঞ্চায়েত সদস্যদের বক্তব্য তো আপনাদের শোনালাম, এবার শোনাই একটু সাধারণ মানুষ, ওই এলাকার সাধারণ মানুষ, তারা ঠিক কি বলছেন এই বিষয়ে। হাজী সিদ্দিক মোল্লা আমাদের শেখ সাহেবের ভয় দেখাচ্ছে 2-4 দিনের মধ্যে বাড়ি আসবে, আমাদের ব্যবস্থা করে ছেড়ে দেবে। আসুক, ফিরে তখন মোকাবিলা হবে, এটা আমরা চাই। এই জন্য আমরা চাইছি হাজী সিদ্দিক মোল্লার অবিলম্বে গ্রেফতার করা হোক। শেখ শাহজাহান ছিল, বিক্ষোভ দেখালে আমাদের মৃত্যুদণ্ড ছাড়ার কোনো রাস্তা ছিল না, যার জন্য আমরা রুখে দাঁড়াইনি। শেখ শাহজাহানের ভয়তে আমরা রুখে দাঁড়াতে পারিনি, করার ক্ষমতা নেই, যার জন্য আমরা এখন শেখ শাহজাহান নেই, শেখ শাহজাহানের ভয় আর মানুষ করে না, এই জন্য আমরা রুখে দাঁড়িয়েছি। করার ক্ষমতা নেই, যার জন্য আমরা এখন শেখ শাহজাহান নেই, শেখ শাহজাহানের ভয় আর মানুষ করে না, এই জন্য আমরা রুখে দাঁড়িয়েছি। এর প্রতিকার হোক, কি ভাই, প্রতিকার হোক। একদম আমাদের এই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লা দীর্ঘদিন থেকে দুর্নীতিগ্রস্ত, তার বহু প্রমাণ আমরা সর্বস্তরে, প্রশাসনিক স্তরে, আমাদের পার্টির স্তরে সব জায়গায় দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেই লোকটা, গতকালও পর্যন্ত আমাদের মেম্বার যেখানে সুরক্ষিত হুমকি দেওয়া হচ্ছে, মেয়েদের ছালতে আমরা গুটিয়ে দেবো, কটা দিন অপেক্ষা করো, এরকম অবস্থা। শুধু তাই না, ভিডিও সাহেব হুমকি মানে হাজী সিদ্দিক মোল্লা। তার মানে হুমকির রাজনীতি চলছে, ভয় দেখানোর রাজনীতি চলছে, আর তার পাশাপাশি দুর্নীতি তো চলছেই, এমনটাই সন্দেশখালির চিত্র উঠে এসেছে। আমাদের প্রতিনিধি অর্ণব মৈত্রের একটি বিশেষ প্রতিবেদন।
সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, তাকে প্রধানের পদ থেকে অপসারণ করতে হবে, এমনটাই দাবি তুলে বেরমজুরের রামপুর এলাকায় বিক্ষোভ শুরু করলেন এই পঞ্চায়েতের বেশ কিছু পঞ্চায়েতের সদস্যরা, এলাকার মানুষেরা, তৃণমূলের কর্মীরা। একটাই দাবি, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান একাধিক দুর্নীতি করছে, একাধিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়ছে, বারবার করে বিভিন্ন রকম দপ্তরে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, অবিলম্বে পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করতে হবে এবং পঞ্চায়েত প্রধানকে প্রধানের পদ থেকে অপসারণ করতে হবে। সেই ছবি ক্যামেরা পার্সন দেখাচ্ছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে, তাদের মূলত কি সমস্যা, সেই সমস্যার কথা শোনার চেষ্টা করছে। তার পাশাপাশি কিভাবে দ্রুত বিক্ষোভ তোলা যায়, কিভাবে দ্রুত রাস্তার যানজট স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা চালাচ্ছে সন্দেশখালী থানার পুলিশ। সেই ছবি সরাসরি কিন্তু এখানে দেখানো হচ্ছে। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। তাহলে সন্দেশখালী এলাকায় ঠিক কি দাঁড়ালো? আমাদের প্রতিনিধির বিশেষ প্রতিবেদনে সাধারণ মানুষের বক্তব্য কি দাঁড়ালো? যে দুর্নীতি হচ্ছে ওই এলাকায়, পঞ্চায়েত প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত এবং শেখ শাহজাহান তার সঙ্গে রয়েছেন, তাকে ব্যাক করছেন। তার শেখ শাহজাহান আবার মুখ না খোলার জন্য ভয়ও দেখিয়ে রেখেছেন। তাহলে দুর্নীতিকে ঢাকতে ভয়ের রাজনীতি যেটা সন্দেশখালীতে উঠে এসেছে, এ বিষয়ে এবার শোনাই আপনাদের বিরোধীরা কি বলছেন। বিজেপি নেতা পলাশ সরকারের বক্তব্য। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যাওয়া ইডি আধিকারিকদের রক্তাক্ত হতে হওয়া থেকে শুরু করে বর্তমানে সন্দেশখালীর বেরমজুর 2-এর তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যরা যখন তার দলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনছেন এবং সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে সরকারি আধিকারিকরাও হুমকির সম্মুখীন হচ্ছেন, তাদেরকেও শেখ শাহজাহানের জুজু দেখানো হচ্ছে। প্রত্যেক নেতা তারা কেবল এলাকা দখল ও মস্তানি গুন্ডামি অনবরত জারি রেখেছে এবং পুলিশ প্রশাসন আমাদের অবাক করছে যে এখনো এই ধরনের নেতারা কেন বাইরে থাকবে। একদিকে ভয়ের রাজনীতি, দুর্নীতিকে ঢাকা, আর অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কি চেষ্টা করছেন? তিনি চেষ্টা করছেন দুর্নীতি যেন সামনে না আসে সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া। যেমন 19 লোকসভা নির্বাচনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।